হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি जुनैद, আপনারা देखतेছেন जुनैद रिएक्शन। आज बात करने वाले हैं कि नरेंद्र मोदी अब बहुत ज़्यादा परेशान है कि बांग्लादेश जो सोने का अंडा देने वाली मुर्गी थी अब वो हमारे हाथ से निकल चुकी है, और पाकिस्तान जिससे 70 साल तक दूर रखा नरेंद्र मोदी ने बांग्लादेश को, आज वो पाकिस्तान के करीब आ चुका है। नरेंद्र मोदी अब पागल हो चुका है। नरेंद्र मोदी अब देख रहा है कि बांग्लादेश तो हमारे हाथ से निकल चुका है, और दूसरी तरफ चीन पाकिस्तान के साथ भी हमारे हालात ख़राब चल रहे हैं। अब नरेंद्र मोदी को बांग्लादेश की याद सता रही है। तो आज इसी हवाले से वीडियो है कि मगरबी बंगाल का मीडिया बांग्लादेश के बारे में क्या बात कर रहा है। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। কথায় আছে, প্রকাশ্য শত্রুর চেয়ে বন্ধু বেশি গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধু বেশি গোপন শত্রু যে কতটা ভয়ঙ্কর তা ভারতকে দেখলেই বোঝা যায়। স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ভারত। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি বাণিজ্যিক খাতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত ভারত। বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়েছে তারা। এখন যখন বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, ঠিক তখনই তোলপাড় শুরু হয়ে যায় ভারতীয় মিডিয়ায়। একের পর এক প্রোপাগান্ডা ছড়াতে থাকে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন রাতের ঘুম হারাম করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের। বাংলাদেশকে চাপে ফেলতে যত ষড়যন্ত্র করতে থাকে ভারত, বাংলাদেশ ততই এগিয়ে যেতে থাকে। ভারতীয় আগ্রাসন রুখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্ক বৃদ্ধি করতে থাকে চীন ও পাকিস্তানের সাথে, যা দেখে অন্তর্জালা শুরু হয় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। তারা নির্লজ্জের মতো মিথ্যাচার করতে থাকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মুজিবের বাংলাদেশকে ক্রমেই মিনি পাকিস্তান করতে উঠে পড়ে লেগেছেন মৌলবাদীরা। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। বাংলাদেশ সফর করেছে আইএসআই এর প্রতিনিধিরা। নিজেদের দেশে রক্তক্ষয়ী ইতিহাস ভুলে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন ইউনূসরা। এবার সেই হাতেই হ্যারিকেন ধরার দশা। কথায় বলে, বুদ্ধিহীন বন্ধুর থেকে নাকি জ্ঞানী শত্রু পাওয়া ভালো। আর বন্ধু যদি পাকিস্তানের মতো হয়, তাহলে অগাস্টের পালা বদলের পর থেকেই পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকারের মাথারা তো গত কয়েক মাসে ভারতকে নিয়ে কম মন্তব্য করেননি। প্রকাশ্যেই পাকিস্তানের গুণ গিয়েছেন, সুযোগ নিয়েছে ইসলামাবাদও। ভারতের পূর্ব দিকে ফের নজর গিয়েছে তাদের। জানুয়ারিতে পাক সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ যান আইএসআই কর্তারা। টিমে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ছিলেন বলে দাবি। বাংলাদেশের উপকূল এলাকা চট্টগ্রামের কক্সবাজারে আইএসআই কর্তারা যান বলে খবর। টার্গেট খুব স্পষ্ট, ভারতের পূর্ব উপকূলের কাছে নিজেদের উপস্থিতি বাড়ানো, পাশাপাশি নতুন করে ভারতের উত্তর পূর্বে অশান্তি তৈরি করা। বাংলাদেশ সফরের সময় আলফা নেতাদের সঙ্গেও আইএসআই কর্তারা বৈঠক করেন বলে খবর। শিলিগুড়ির কাছে চিকেন স্নেকেও নজর রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে নৌমহড়াতেও যোগ দেওয়ার কথা বলে বাংলাদেশ। পাকিস্তানকে নিজের জমি ব্যবহার করতে দিতে যাদের আপত্তি নেই, তারা পার্টনার ইন ক্রাইম ছাড়া আর কি? আর জমি ছাড়তে রাজি কোন বাংলাদেশ, যাদের ইতিহাসের পাতা পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যাচারের কাহিনীতে রক্তাক্ত? 1971 সালের স্বাধীন বাংলাদেশ তৈরির সময় ভারতের সাহায্য এভাবে কি করে ভুলল বাংলাদেশ? অগস্টের পর থেকে বারবার এমনটাই করে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজেদের অর্থনীতির হারির হাল।
বাংলাদেশে বস্ত্র, বিদ্যুৎ, ব্যাংকিং প্রায় সব ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। পদে পদে ভারত নির্ভরতা। তারপরেও এই পাকিস্তান প্রীতি, বিপদ আশঙ্কা করেই হয়তো ৭১-এর জন্য ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণের মতো কথা বলছে ঢাকা। কিন্তু তাতে কি আর হাওয়া ঘুরবে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলাদেশকে নিয়ে ভারতের কত চিন্তা, আহা, এ যেন মার চেয়ে মাসির দরদ বেশি। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশ ভারতের জন্য ছিল সোনার ডিমপাড়া হাঁসের মতো। আর এই সোনার ডিমপাড়া হাঁসকে হারিয়ে পাগল প্রায় নরেন্দ্র মোদীর ভারত। এখানে পশ্চিমালার মিডিয়া বলছে বাংলাদেশের সব ক্ষেত্রে ভারতের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভারতীয় বিনিয়োগ চায় না, আর দরকার নেই ভারতের সাথে অসম বাণিজ্যের। যে বাণিজ্যে একতরফাভাবে লাভবান হয় ভারত। এদেশের ৮০% মানুষ চায় ভারতের সাথে সকল চুক্তি ও বাণিজ্য বাতিল করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। तो जी व्यूअर्स, ये थी वीडियो और आपने देखा कि हिंदुस्तान अब पछता रहा है बांग्लादेश को खोने के बाद। बांग्लादेश एक बहुत अच्छा दोस्त था इनका, लेकिन हिंदुस्तान के नरेंद्र मोदी ने हमेशा अपने मफादात के लिए बांग्लादेश की सालमियत से खेला, बांग्लादेश को नुकसान पहुंचाया, बांग्लादेश के बड़े बड़े प्रोजेक्टों को नुकसान पहुंचाने की कोशिश की, अपनी खुफिया एजेंसी के रास्ते बांग्लादेश को बदनाम करने की कोशिश की, बांग्लादेश के बड़े बड़े मंसूबों को नाकाम बनाने की कोशिश की। लेकिन जैसे ही बांग्लादेश के अंदर हुकूमत तब्दील होती है तो हिंदुस्तान के साथ ताल्लुकात भी ख़त्म हो जाते हैं, और साथ ही साथ बांग्लादेश की दोस्ती पाकिस्तान से हो जाती है, और पाकिस्तान के साथ इनके ताल्लुकात बेहतर हो जाती हैं। और अब नरेंद्र मोदी तन्हा रह चुके हैं। नरेंद्र मोदी के अपने किसी भी नेबर के साथ ताल्लुकात अच्छे नहीं हैं, और आप देखें कि बांग्लादेश के साथ भी इसने अपने ताल्लुकात को ख़राब किया है। और अब बांग्लादेश की तरफ से जो इसको झटके मिल रहे हैं, उन्होंने नरेंद्र मोदी को पागल कर दिया है। नरेंद्र मोदी अब पागल हो चुका है बांग्लादेश को खोने के बाद। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।